কোরআনে পারা আছে কতগুলো? 30টি। এই 30টি পারার মাঝে এই সূরাটি 27তম পারায় এবং হিফজুল কোরআনের 5 নম্বর পৃষ্ঠায়। এটা প্রথম পরিচয়। দ্বিতীয় পরিচয় হলো কোরআনের 114টি সূরার মাঝে এই সূরাটা 53তম সূরা। 5-3 53তম সূরা। তৃতীয় পরিচয় হলো কোরআনুল কারীমের সমস্ত সূরাগুলো দুই ভাগে বিভক্ত, মাক্কি অথবা মাদানী। এই সূরাটা মাক্কি। মাক্কি মাদানীর বিশাল আলোচনা, এটা আলেমরা ভালো জানেন। আলেমদের নিয়ে ওয়াজ করার মতো দুঃসাহস আমার নাই। সংক্ষেপে বুঝে নেন, মাক্কি, মক্কায় নাজিল হয়েছে, এটুকু বুঝলেই হবে। 4 নম্বর এই সূরার পরিচিতি হচ্ছে কোরআনুল কারীমের প্রতিটি সূরার এক বা একাধিক আয়াত থাকে। এটা বোঝার জন্য বলতেছি, কম বেশি আর কি। এক আয়াত তো আর কোন সূরা নাই, বোঝার জন্য বললাম আর কি। কম বেশি আয়াত আছে। এই সূরাতে আয়াত আছে 62টি। 5 নম্বর পরিচয় হলো কোরআনুল কারীমের প্রতিটি সূরার এক বা একাধিক নাম আছে। এই সূরার নাম হলো সূরাতুন নাজম, নুন জিম মিম। 6 নম্বর পরিচয় হলো কোরআনের সূরাতে কখনো নাম আছে কখনো থাকে না। যেমন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ থেকে শেষ পর্যন্ত খুঁজলে কোথাও ইখলাস শব্দটা পাবেন না। সূরার নাম ফাতিহা, অথবা আরো নাম আছে, 55টির অধিক নাম আছে সূরা ফাতিহার। কিন্তু আলহামদু থেকে আমিন পর্যন্ত কোথাও ফাতিহা নাই। আবার অনেক সূরার নাম আছে, যেমন সূরা নাস, সূরা শুরুতেই আছে কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরার নাম ফালাক। এই সূরার নাম সূরার শুরুতেই প্রথম আয়াতে ওয়াও, যেটি আল্লাহ কসমের জন্য ব্যবহার করেছেন, তারপরেই প্রথম শব্দে আছে ওয়ান নাজমি। এখানে নাজমুন শব্দটা সূরার নাম, এটা আবার আল্লাহ তুলে ধরেছেন আয়াতের মধ্যে। 7 নম্বর পরিচয় হলো কোরআনের সিজদার আয়াতগুলোর মধ্যে এই সূরাতেই আল্লাহ 62তম আয়াতে প্রথম সিজদার আয়াত নাজিল করেছেন। আরো পরিচয় আছে, দিতে গেলে আরো লম্বা হবে। এগুলো গুরুত্বপূর্ণ, তাই যতটুকু সংক্ষেপে পারা যায় বলেছি। পরিচয়ের দ্বিতীয় আরেকটি স্টেপে যদি আমরা যাই, দেখেন সূরার শুরুতে আল্লাহ কসম করেছেন। ভাইরা আমার, কসম করতে হয় বক্তা তার বক্তব্যকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য অথবা গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য। ধরে নিন আসরের আগে টাঙ্গাইলে ব্যায়াম করে মাগরিবের পর এখানে এসে স্টেজে উঠছি, এটা বিশ্বাস করবেন? কথার কথা, মাঝখানে নামাজও পড়ছি। অনেকে ভাববে এটা কিভাবে সম্ভব। এখন যিনি বক্তা, যিনি বলছেন এই কথা, তিনি যদি বলেন আল্লাহর কসম, তাইলে এই সন্দেহটা দূর হয়ে যায়, কথাটা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। এই কথা এই জন্য বললাম যে কসম করা হয় কথাটাকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য এবং কথা গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য। কথার মাঝে যে সন্দেহ আছে এটাকে শেষ করে দিয়ে সন্দেহাতীত কথা বা কথামালা এটা বোঝানোর জন্য এই জন্য কসম করা হয়। হ্যাঁ, আল্লাহ তাআলা এই জন্যই কসম করেছেন। ভালো করে বুঝেন কথাগুলো, তাইলে পরের কথা বুঝতে সহজ হবে। আল্লাহ তাআলা এই কথা গুরুত্বপূর্ণ, এই কথা বিশ্বাসযোগ্য, এই কথায় কোনো সন্দেহ নাই, এটা বোঝানোর জন্য কসম করেছেন। আসেন, এখানে একটা আপনার আমার দৃষ্টিতে একটা কেমন যেন একটা বিষয় ফুটে উঠেছে যে কসম করতে হয় আমরা জানি আল্লাহর নামে, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে কসম করা হারাম এবং এটা শিরক, হাদিসেও আসছে। কিন্তু এখানে আল্লাহ কসম করলেন নাজমি ইদা হাওয়া, মানে তারকা যখন অস্তমিত হয় এই সময়ের কসম করেছেন। অথচ আমরা জানি কসম করতে হয় আল্লাহর নামে, এখানে আল্লাহ করলেন তার মাখলুকের নামে। ব্যাপারটা কেমন? হ্যাঁ, এটা আল্লাহর ব্যাপারে প্রযোজ্য, আমাদের না। আমরা কসম করবো কার নামে? না বউর মাথা ছুঁয়ে?
আমাদের সমাজে তো চলে কেউ বউর মাথা ধরে কসম করলাম, বাচ্চাটা ধরে মনে করলে যে আরো শক্ত কসম। বুঝেন নাই কথা? এগুলো করা যাবে না। কসম করতে হয় কার নামে? কার নামে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? নাকি উল্টা পাল্টা কসম করবেন? আর কইলেন না, এটা আলোচনা প্রসঙ্গে আসবে তাই বললাম। আরেকটা বিষয় হলো, আল্লাহ কেন কসম তারকার অস্তমিত হওয়ার সাথে করলেন, এটা ভালো করে বুঝেন। এর আলোচনা এটা মহাসমুদ্র। এখানে যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়েছেন, জেনারেল লাইনের স্টুডেন্টস আছেন, বা যারা আছেন আরো পড়েছেন, অথবা যারা আমি বলার পরে গুগলে সার্চ দিয়ে পড়বেন, ইউটিউবে সার্চ দিয়ে একটু শিখবেন, তাদের জন্য বলতেছি, এই তারকারাজি যা আছে আকাশে, আল্লাহ যে এটা অস্তমিত হওয়ার কসম করলেন, এটা মহাকাশ নিয়ে যত কিছু আছে আপনি যদি গবেষণা করেন অস্থির হয়ে পড়বেন। এত কিছু, এত কিছু। এই যে আমরা সৌরজগতে বাস করি, ধরেন সূর্য, তার 8টি গ্রহ নিয়ে আছে, তার মাঝে একটা হলো পৃথিবী। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সূর্যটা আবার একটা তারকা। কি? সূর্যটা কি তারকা? 13 লক্ষ গুণ বড়। এই মহাকাশে সূর্যের চেয়ে হাজার হাজার কোটি গুণ অসংখ্য বড় তারকা আছে, যেটা আপনি আর আমি এখনো খুঁজেই পাইনি। বিজ্ঞানীরা স্বল্পমাত্র ফটো হয় কিনা আল্লাহ জানে। এই আল্লাহর এই সৃষ্টির অঢেল সমুদ্র থেকে সামান্যতম আমরা কিছুটা জেনেছি, যেগুলো আমাদের সায়েন্সে ইত্যাদিতে পড়ানো হয়। ভালো করে বুঝেন, আল্লাহ সেই তারকার অস্তমিত হওয়ার পছন্দ করলেন। সারা পৃথিবী চাইলে একটা তারকা বানাতে পারবে? বুঝলেন কথাটা? তাইলে এর বিশালতা বেশি। কেন আল্লাহ পছন্দ করলেন তার মাখলুকের? আল্লাহ কোরআনে আরো কসম করেছেন। যেমন ধরেন এখানে আল্লাহ নাজমি তারকার কসম করলেন, তার অস্তমিত হওয়ার। আল্লাহ কোরআনে ওয়াদ-দুহা কসম করেছেন, ওয়াল-লাইলি ইযা সাজা কসম করেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা কসম করেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন কসম করেছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ কসম করেছেন। এগুলো অনেক মাখলুকের আল্লাহ কসম করেছেন। তাহলে আল্লাহ কেন মাখলুকের কসম করলেন? আসেন এই কথাটা বোঝার আগে একটা উদাহরণ দিই। আমরা যখন কোনো প্রোডাক্ট কিনি, ধরেন এই যে অনেকগুলো ক্যামেরা, এখানে অনেক ক্যামেরা দেখতে পাচ্ছি, আপনারা হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন, অনেক ক্যামেরা। একটা ক্যামেরা ধরুন চায়না বানিয়েছে। কে বানিয়েছে? চায়না। ভাববে আল্লাহ জানে বাড়িতে নিয়ে ছবি তোলার আগেই নষ্ট হয় কিনা। ভাবসা কেমন? চায়না বানিয়েছে, বিকজ মেড ইন চায়না। আরেকটা ক্যামেরা জাপান বানিয়েছে। ভাববে না এটা মোটামুটি লাইফ চলে যেতে পারে। কি ব্রেনে এটা আসে না যে জাপানের জিনিসটার স্থায়িত্ব বেশি হবে আর চায়নাটার? বোঝার জন্য, কারণ এর আড়ালে কে, এটাকে কে মেড করেছে, কে বানিয়েছে, এর কারণে আমাদের ব্রেনই ঘুরে এটা স্থায়িত্বের ব্যাপারে কতটা সক্ষম মাথায় আসে। জিনিসটা প্রোডাক্টটা দুর্বল না এটা শক্ত মজবুত না নরমাল, এটা দেখেন মাথায় আসে। এই তারকা যিনি বানিয়েছেন, যে একটা তারা বানানোর মতো পৃথিবীতে কারো না ক্ষমতা আছে না ছিল না কিয়ামত পর্যন্ত থাকবে, আল্লাহ ওই তারকার অস্তমিত হওয়ার কসম করে বুঝাইলেন যে আল্লাহ এটা বানিয়েছেন, সেই আল্লাহর সৃষ্টির বিশালতা যদি এত ব্যাপক হয় তাহলে আল্লাহর ক্ষমতা কত বেশি, একটু চিন্তা করো। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কোনো উদাহরণ যায় না, আর এটা দেওয়ার জন্য উদাহরণ বুঝাইনি, এটা বুঝাইলাম এইটা যে এই বিশাল বিশাল তারকারাজি, মহাকাশ, মহাশূন্য, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র যিনি বানিয়েছেন, সে আল্লাহর শক্তি কত বেশি, একটু চিন্তা করে দেখেন। আল্লাহ বলেন আমি আমার সৃষ্টির কসম করে বুঝাইছি যে তুমি সৃষ্টি নিয়ে গবেষণা করো, তাহলে বুঝবা আমি আল্লাহর ক্ষমতা কত বেশি। সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার সৃষ্টির কসম করেছি, আর তুমি স্রষ্টার নামে কসম করবা, অন্য কারো কসম করা জায়েজ নেই। আশা করি মোটামুটি বুঝেছেন, বাজেটটুক বুঝছি। আসেন এখন কসম করে যে কথাটা বললেন এটা কতটা গুরুত্বপূর্ণ, এটা বলার জন্য আল্লাহ কসম করেছেন। কিন্তু এখানে একটা কথা না বললেই না। খুতবাতে জুলফিকার ফকির জুলফিকার নকশবন্দি রাহিমাহুল্লাহ লিখেন, সাহাবীরা, গ্রাম্য সাহাবী যারা আছেন বা সরল মনা, তারা এসে রাসূলের কাছে কান্নায় ভেঙে পড়তেন। আল্লাহ যখন কসমের আয়াত নাজিল করতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
কসম তো করা লাগে, কেউ যদি বিশ্বাস না করে তারা বিশ্বাস করানোর জন্য। আমরা আল্লাহ বলছেন এটাই তো না বিশ্বাস করার জন্য, আল্লাহর কি আমাদেরকে কসম করে বলা লাগে? কান্না ভেঙে পড়তেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাদেরকে বিশ্বাস করানোর জন্য কসম করা লাগে? আমার ভাইরা, এটা ছিল সাহাবীদের যুগ। আর 23 সালের যুগ কি? আল্লাহ যে কসম করে বলছেন এটা শোনার পরেও মানতে চান। ওটা 1450 বছর আগের যুগ। যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আমাদেরকে বিশ্বাস করাইতে হবে, আবার তার জন্য কসম করে দেব? আমরা তো আল্লাহ বলছেন এটাই তো ঠিক আছে, কসম করা লাগে না তো। এই জন্য কেঁদে কেঁদে রাসূলের কাছে এসে তাদের আবেগ প্রকাশ করতেন। আর আমরা কোরআন তো জানি না, যদি জানিও যে আল্লাহ কসম করে গুরুত্ব দিয়ে বলছেন সেটা মানিও। দেখেন আমাদের জাহালাত কোথায় গিয়ে পৌঁছেছে এবং কোরআন সুন্নাহর জ্ঞানের শূন্যতায় আমরা কোথায় আছি। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন।